কোথায় ছিলাম আমরা? স্যার মার্কিং নিয়ে কথা বলছিলেন। আচ্ছা, মার্কিং নিয়ে কি কথা বলতেছিলাম? কতটুকু পর্যন্ত বলা হয়েছে? যে ইন ক্লাস পারফরমেন্সে 50 আর প্রত্যেকটা 10 12 20 10 এটুকু বলা হয়েছে, ইন ক্লাস স্যার সেটআপ ইন বলা ক্লাস হয়েছে। সেটআপ স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা ইন ক্লাস পারফরমেন্সে গ্রুপে কাজ করতে দিব। তো টোটাল আমাদের ল্যাব থাকবে হচ্ছে, প্ল্যান করা আছে 10টা। দেখা যাক তার মধ্যে কয়টা করা যায়। আমাদের ইচ্ছা থাকবে 10টাই শেষ করার। তো এই 10টা ল্যাবে অলরেডি আমাদের প্রথম দিন হচ্ছে আজকে। আজকে কোনো ইন ক্লাস পারফরমেন্স নাই। তো ল্যাব 2 থেকে ল্যাব 10 পর্যন্ত প্রত্যেকদিন ইন ক্লাস পারফরমেন্স থাকবে। আর হচ্ছে 9টা ল্যাব। তো ইউজুয়ালি যেটা হয় এই ল্যাবে মিডেও একটা এক্সাম নেওয়া হতো আগে। এখন যেহেতু অনলাইনে হচ্ছে তাই গতবার মিডে কোনো কিছু নেওয়া হয় নাই। এবার এটা আস্তে ধীরে ডিসাইড করা হবে যে আসলে মিডে কি করা হবে। হোপফুলি মিডে হলে তোমাদের কিছু থাকবে না, জাস্ট একটা রিপোর্ট দিতে দেওয়া হবে। সহজ কথা হচ্ছে এই ল্যাব 2 থেকে ল্যাব 10 পর্যন্ত তোমাদের প্রতিদিনই ইন ক্লাস পারফরমেন্স থাকবে, যেটার উপর 50% মার্কস ডিপেন্ড করবে। তো এখানেই যেহেতু অর্ধেক ওয়েট পুরো কোর্সে, তো ট্রাই করবে ইন ক্লাস পারফরমেন্সে ভালো করার, প্রতিদিন প্রিপেয়ার্ড হয়ে আসে। কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটাও আমি বলে দেবো। আচ্ছা, ইন ক্লাস সেটআপ টেস্ট। ইন ক্লাস সেটআপ টেস্ট হবে হচ্ছে তোমাদের ল্যাব 11-এ গিয়ে, মানে একদম শেষ ল্যাবের আগের ল্যাবে। এই ল্যাবের দিন হচ্ছে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা সার্কিট বা ডায়াগ্রাম সলভ করতে দেওয়া হবে। সেটা ইউজুয়ালি সিকোয়েন্সিয়াল সার্কিট থেকেই দেওয়া হয়। সার্কিট দুই ধরনের আছে, কম্বিনেশনাল, সিকোয়েন্সিয়াল। কম্বিনেশনাল আর সিকোয়েন্সিয়াল ডিফারেন্স কি আস্তে আস্তে আমরা শিখবো ক্লাস করতে করতে। বেসিক একটা ডিফারেন্স আজকে বলে রাখি, একটা হচ্ছে মেইন বেসিক ডিফারেন্স, সেটা হচ্ছে এখানে কম্বিনেশনে কোনো ক্লক নাই, সিকোয়েন্সিয়াল সার্কিটে একটা ক্লক থাকে। ঠিক আছে, এর কয়েকদিন পর আবার জিজ্ঞেস করবো, দেখবো কতজনের মনে আছে। আচ্ছা, এরপরে একদম লাস্ট দিন হচ্ছে ফাইনাল কুইজ, ওইটার উপর হচ্ছে 10% মার্কস। এই সব মিলে হচ্ছে আমাদের এই পুরো কোর্সের মার্কস ডিস্ট্রিবিউশন। তো বুঝতেই পারতেছো, তোমাদের যদি কোর্সে ভালো করতে হয় ইন ক্লাস পারফরমেন্সে আসলে ভালো করে আসতে হবে। এই শুধু লাস্টে এসে ইন ক্লাস সেটআপ টেস্ট বা ফাইনাল কুইজ খুব একটা ভালো দিলেও স্যার তখন আর লাভ ইন হবে ক্লাস পারফরমেন্স যেটা, না। হ্যাঁ, এটা কি 9টার মধ্যে 5টা বেস্ট কাউন্ট করা হবে? না না, সবগুলো কাউন্ট করা হবে, সবগুলার অ্যাভারেজ করা হবে। ওকে। ঠিক আছে, এটার জন্য সময় দেওয়া থাকবে, ওই সময়ের মধ্যেই শেষ করতে হবে। আমি ট্রেডিং পলিসি তো জানোই তোমরা, ইউআইইউ এ কোনটাতে কত পার্সেন্ট, তোমরা যেহেতু নতুন না তো এটা আলাদা করে আর কিছু তেমন কিছু বলার নেই। আচ্ছা, আর রিপোর্ট নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে রিপোর্ট প্রত্যেক সপ্তাহে একটা। ধরো আজকে ল্যাব 1, আজকে আমাদের কোনো রিপোর্ট নাই, আজকে তেমন কোনো কাজও নেই, আজকে খুব বেশি কিছু আমরা দেখবো না, শিখবো না, অল্প জাস্ট শুরুর দিকে কিছু জিনিস দেখবো। এমনিতে পরের ক্লাস থেকে মানে হচ্ছে ল্যাব 2 থেকে তোমাদের রিপোর্ট জমা দিতে হবে। মানে ক্লাস টাইমে হবে ইন ক্লাস পারফরমেন্স, সেটা শেষ হওয়ার 3-4 দিনের মধ্যে আমি একটা ইয়ে খুলে দিব, ডেডলাইন থাকবে 3-4 দিন, ওর মধ্যে একটা রিপোর্ট জমা দিয়ে দেবো ক্লাসে যেটা করছো ওইটার উপরে। তো ওইটাতে তোমাদের খুব বেশি সময় আসলে দিতে হবে না। যে জিনিসটা তোমাদের সময় দেওয়া উচিত হবে সেটা হচ্ছে পরের দিনের ইন ক্লাস পারফরমেন্স যেন ভালো হয়, সেটার জন্য আগে থেকেই প্রিপেয়ার থাকে। সেটার জন্য আগে থেকে প্রিপেয়ার থাকতে হলে কি করতে হবে? একটা ল্যাব ম্যানুয়াল দেখবা, আমি আপলোড করে রাখছি এখানে। এই ল্যাব ম্যানুয়ালটা দেখে আসতে হবে। এটা হচ্ছে আমাদের ল্যাব ম্যানুয়াল, বিএলডি ল্যাব। এই ল্যাব ম্যানুয়ালে দেখবা ল্যাব 1 থেকে ল্যাব 12 পর্যন্ত প্ল্যান করা আছে আমাদের। প্রতিটা কি করবো আমরা, কি দেয়া থাকবে, কেমন কি সলভ করতে হবে, সবকিছু এখানে দেয়া আছে। তো এটা আগে থেকেই প্রিপেয়ার হয়ে থাকবে। যেমন ধরো ল্যাব 2 এর জন্য তোমরা আগে থেকেই যদি প্রিপেয়ার হয়ে থাকো তাহলে তোমাদের সুবিধা যেটা হবে, তুমি কি করবা সেটা আগে থেকে মেন্টালি প্রিপেয়ার। 1 2 হচ্ছে
তুমি যদি আগে থেকে জিনিসটা শিখে আসো বা দেখে আসো যে কিভাবে কি করতে হবে, তাহলে তুমি অন্যদের আগে সলভ করতে পারবে বা কম সময়ের মধ্যে সলভ করতে পারবে, তাহলে পেনাল্টি হওয়ার চান্স কম। কথা বোঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা, কথা হচ্ছে ইন্ট্রোডাকশন ল্যাব ইনস্ট্রাকশনের মধ্যে দেখবা এখানে লেখা আছে যে আমরা আইসি টুল বক্স থেকে ল্যাব অফিস বক্স থেকে নিবো আর যেটা সব লেখা আছে এটা তোমাদের দেখতে হবে না এগুলো। আমরা যেহেতু এখন পুরোটা অনলাইনে করতেছি, তোমাদের আর ওগুলো করার কষ্ট করতে হবে না। আমরা লজিসিম ইউজ করবো একটা সফটওয়্যার, এটা কিভাবে ডাউনলোড করতে ইনস্টল করতে হবে ওটাও দেখাই দিব। ওইটাতেই আমরা মেইনলি সব কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের মধ্যে কি সিআর সিলেক্ট করা হয়েছে? নো স্যার। সিআর সিলেক্ট করা হয়নি? তাহলে তোমাদের কাজ হবে হচ্ছে সিআর সিলেক্ট করা। সিআর সিলেক্ট করে আমাকে জানানো, যার সাথে আমি কমিউনিকেট করতে পারবো। আচ্ছা, সবার ল্যাপটপ ওপেন আছে? ইয়েস স্যার। না স্যার। ওপেন নাই, তাহলে ল্যাপটপটা স্লো, ল্যাপটপটা অন করবো, ল্যাপটপ থেকে জয়েন করবো। আপনি কি স্যার ডাউনলোডটা কিভাবে করতে হয় সেটা দেখাবেন এখন? হ্যাঁ, সেটা দেখাবো। সবচেয়ে স্যার ভালো আমি তাহলে হয়। পরে রেকর্ডিং দেখে নামিয়ে নিব আচ্ছা, নাকি সমস্যা স্যার? নেই, আমি জানি যে তোমরা রেকর্ডিং দেখে পরে করতে পারবো। ওকে। যে কোনো একজনের কাছে নয়েজ আসতেছে, সেটা করতে পারবো, ঠিক আছে। কিন্তু অনেক সময় সব এটা ইনস্টল করতে গেলে একটা ঝামেলা হয়, জাভা এনভায়রনমেন্টের একটা জিনিস চায়। না স্যার, আমার কাছে এখন অ্যাভেলেবেল নাই তো সেজন্য স্যার আমি গ্রামে এসেছি। আচ্ছা, ঠিক আমার আছে, শাটডাউন। সমস্যা নেই। যারা এখন অ্যাভেলেবেল আছে, যারা এখন পারবা, তারা আমার সাথে ফলো করো, ফলো করে হচ্ছে জিনিসটা এখন ইনস্টল করে নাও। আর যারা পরে করবা সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই ক্লাস রেকর্ডিং তো দেখতে পারবা, এটার পাশাপাশি কিভাবে লজিসিম ডাউনলোড করতে হয় ওই জাভা, ওইটা ওই ইস্যুটা রিজলভ করে সেটা সহ একটা ভিডিও আছে, ওইটার লিঙ্কও দিয়ে দিব। ইনস্ট্রাকশনটা পিসির জন্য সেম না? হ্যাঁ হ্যাঁ, সব জায়গার জন্য সেম, ওকে মানে ওকে, থ্যাংক ইউ। উইন্ডোজ লিনাক্স সবকিছুর জন্য same। আচ্ছা, যাদের আছে তারা হচ্ছে লজিসিম ডাউনলোড লিখে সার্চ দাও। সার্চ দেওয়ার পর দেখবো অনেকগুলা লিঙ্ক আছে, সি বার্চ, লজিসিম, লজিসিম নিজেদেরও লিঙ্ক আছে। তো সবচেয়ে বেটার ফেমাস লিঙ্ক হচ্ছে সোর্স প্রজেক্ট। তারপর ডাউনলোডে ক্লিক করো। তো তারপর ডাউনলোডে ক্লিক করার পর দেখবা এরকম একটা অ্যাপ্লিকেশন ফাইল ডাউনলোড হয়েছে, যেটা আমার অলরেডি আগে থেকে ডাউনলোড করা আছে, লজিসিম উই 2.7.1। তুমি যেই মেশিন থেকে ডাউনলোড করবো ওইটার জন্য ওই ভার্সন হিসেবেই এটা ডাউনলোড হবে। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই। কেউ কিছু বলতেছো? ডাউনলোড হয়ে যাওয়ার পরের কাজ এটাতে ক্লিক করা, ডাবল ক্লিক করা, রান দেয়। এখন হোপফুলি তোমাদের যদি সব, আবার একটু দেখাবেন? আরেকবার দেখাবো। স্যার নয়েজ হচ্ছে। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি। গুগলে গিয়ে লজিসিম ডাউনলোড লিখে সার্চ দিলাম, তারপর সোর্স ফোর্জের যে লিঙ্কটা আছে সেটাতে ঢুকলাম।
করতে পারো, রিলায়েবল। ডাউনলোডে ক্লিক করবা, ডাউনলোডে ক্লিক করার কিছুক্ষণ পর ডাউনলোড হবে। এরকম ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা সেভ দিবা। এতটুকু পর্যন্ত ফলো করা গেছে? স্যার সেভ দেওয়ার পর এই যে দেখো একটা ফাইল এখানে ক্রিয়েট হয়েছে, অ্যাপ্লিকেশন ফাইল লজিসিং উইন 2.7.1। তো তোমাদের ল্যাপটপে বা কম্পিউটারের উপরে ভার্সনটা ডিপেন্ড করবে, হয়তো চেঞ্জ হতে পারে না। ক্লিক করে ডাউনলোড, ডাউনলোডে দেখবে এরকম একটা উইন্ডো ক্রিয়েট হয়েছে। এটাই হচ্ছে আমাদের লজিসিং, একদম সিম্পল ইজি। তোমাদের অনেকের যেটা হতে পারে, একটা জাভা ফাইল ডাউনলোড করতে বলতে পারে এই মোমেন্টে, এরকম কি কারোর সাথে হয়েছে? ইয়েস স্যার। জি স্যার। ওইখানে কি কোনো ওকে বাটন আছে? হ্যাঁ স্যার। স্যার ওকে বাটন, অ্যাগ্রি এন্ড স্টার্ট ফ্রি ডাউনলোড এমন একটা বাটন আছে স্যার। হ্যাঁ ওকে বাটনটা ক্লিক করার পর তোমাকে একটা নতুন ট্যাবে নিয়ে যাবে, ওইখানে আরেকটা জিনিস ডাউনলোড করতে বলবে, এটা করে থাকো। ওকে স্যার। যারা এখন করতে পারতেছো না তারা এই রেকর্ডিংটা শুনে পরে করে নিও, ঠিক আছে? তোমাদের হয়তো অনেকেরই এটা কি সবার জন্য জাভা ফাইলটা ডাউনলোড করতে হবে? যাদের কম্পিউটারে জাভা অলরেডি সেট আপ করা নাই আসলে ওদের মোস্ট প্রবলি করতে হবে। আমার তো আগে থেকেই জাভা সেট আপ করা ছিল, তো এই জন্য করতে হয়নি। ওকে স্যার, ওকে। আচ্ছা, তো নতুন যে ফাইলটা ওইটা ডাউনলোড করা হয়েছে? হচ্ছে স্যার। আচ্ছা, হোক হওয়ার পর আমাকে জানাও। ওকে স্যার। স্যার আমি তো ডাউনলোড করে ওকে করতে পারতেছি না। জাভাটা ডাউনলোড করতে বলবে, জাভা ফাইলটা। মুয়াজ কি বললো? স্যার আমি বলতেছিলাম যে স্যার আমাদের যে ডাউনলোড করার পরে ওখানে ওকে অপশনটা ডিজেবল হয়ে আছে। আচ্ছা, তুমি জাভা ফাইলটা ডাউনলোড করছো? না স্যার ওটা তো ওখানে করা নাই, ওটা আপনার আমি এখনো ওকে করতে পারিনি তো স্যার, মানে ওকেটা ডিজেবল হয়ে আছে। এরকম তো হওয়ার কথা না, এটা কেটে আরেকবার লজিসিমে ক্লিক করো তো। ওকে স্যার। মানে কি স্যার আবার ডাউনলোড দেবো? না না, আবার ডাউনলোড দেওয়ার দরকার নেই, লজিসিম তো ডাউনলোড করছো। দেখো লজিসিম উইন বলে একটা অ্যাপ্লিকেশন ফাইল ক্রিয়েট হয়েছে, ওইটা তো আছে তোমার পিসিতে। ও সরি স্যার, আমার এখানে তো আনকনফার্ম। ও আচ্ছা, তার মানে তোমার ডাউনলোড মেবি এখনো হয়নি, লজিসিমটাই মেবি ডাউনলোড হয়নি। ফাইলে চলে আসছে স্যার, কিন্তু এখন আবার দিতে হবে না ডাউনলোড। তো, তোমার স্ক্রিনটা শেয়ার করো। তো দেখতে পাচ্ছেন হ্যাঁ, তুমি কি মোবাইল থেকে? এখানে? না স্যার আমি হচ্ছে আচ্ছা ঠিক আছে, তুমি এই যে ডাউনলোড স্যার, দিছো এটা? এই যে এইটা ডাউনলোড দিচ্ছি। হ্যাঁ, তারপর এখানে ঢোকার পরে এটা ডিসেবল হয়ে আছে। অলওয়েজ ইউজ দিস অ্যাপস। আমি তোমার যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আমি তোমার একটা ট্যাব দেখতে পাচ্ছি জাস্ট ওয়েব ব্রাউজারে।
আমার ফাইলটা দেখতে পাচ্ছেন না স্যার পুরো? না না, তুমি পুরো স্ক্রিন তো শেয়ার দাও নেই মোস্ট। আচ্ছা, নিচে তো লজিজমের ডাউনলোড এটা হাফ সার্কেল হয়ে আছে। তোমার লজিসিমের ডাউনলোড কিন্তু এখনো শেষ হয়নি। শেয়ারিংটা কি ফুল আসতেছে না স্যার? হ্যাঁ, এখন পুরো আসছে। আচ্ছা, লজিসিম কোথায় ডাউনলোড করছে এটা কি? এখানে হচ্ছে আমার এই যে স্যার তোমার এটা এখনো ডাউনলোড হয়নি, আসলে ডাউনলোড শেষ হোক এরপর ক্লিক করো। ডাউনলোড হয়নি। সময় নিবে মেবি না স্যার? হ্যাঁ, সময় লাগবে। নেট স্পিডের উপর ডিপেন্ড করতেছে তো একটু সময় লাগবে। আচ্ছা, সমস্যা শেয়ার নেই। শেয়ার স্টেপ করবো। হ্যাঁ, স্টপ করো। তো যাদের লজিসিম ডাউনলোড করার পর ক্লিক করার পরে দেখবো যে একটা জাভা ফাইল ডাউনলোড করতে বলতেছে, জাভা ফাইলটা সুন্দর মতো ডাউনলোড করে ফেলবো। করে সেটাতে ডাবল ক্লিক করবো। কারো জাভা ফাইল ডাউনলোড করতে হয়েছে এমন কি কেউ আসো? জি স্যার। আচ্ছা, জাভা ইয়েস ফাইলটা স্যার, আমার ডাউনলোড। ডাউনলোড করা লাগছে। আচ্ছা, ডাউনলোড করার পর ক্লিক করছো সেটাতে? নো স্যার। ওই জাভা তো ফাইলটা ইনস্টল করছি, সব করছি। ডাউনলোড করার পর ইনস্টল করো। স্যার ইনস্টল করতেছে স্যার এটা। হ্যাঁ, রাইট, গুড। ওটা ইনস্টল হোক। ইনস্টল হওয়ার পর তারপর লজিসিমে ক্লিক করবা, দেখবা লজিসিম ওপেন হবে। তো ইয়েস স্যার, ওপেন করছি স্যার। লজিসিম ওপেন করছো? জি স্যার। ওকে, গুড। তাহলে এটাই হচ্ছে প্রসেস। যাদের সমস্যা হবে জাভা ফাইলটা ডাউনলোড করতে বলবে, ওইটা সুন্দর মতো ডাউনলোড করে ফেলবা, করে ইনস্টল দিবা, এরপর লজিসিম ঠিকঠাক চলবে। ঠিক আছে? আর এর পরেও সমস্যা থাকলে আমাকে মেইল করতে পারো, বলতে পারো, আমি হেল্প করব। আর এছাড়া আমি আরেকটা ভিডিও লিংকও দিয়ে দিব, ওইটার মধ্যেও দেখতে পারবা যে কিভাবে ওই ইস্যুটা রিজলভ করে লজিসিম ডাউনলোড করতে হবে। এতটুকু পর্যন্ত কার কোনো সমস্যা বা প্রশ্ন? না স্যার, কোয়েশ্চেন নেই। আচ্ছা, এইখানে জুমে অ্যাকাউন্ট নাই এরকম কি কেউ আছো? মানে তোমাদের ইনস্টিটিউশনাল ইমেল অ্যাড্রেস থেকে জুমে অ্যাকাউন্ট খোলা হয় নাই? আচ্ছা, একজন তাসনিম, আর কেউ? জি স্যার, স্যার আমারও নাই স্যার। আমার আগে ছিল স্যার, ওটা স্যার ইয়ে করে দিচ্ছি স্যার। এখন মানে পাসওয়ার্ড দিলে স্যার ওটা স্যার নেয় না। কি করে দিছো? অ্যাকাউন্ট তো ডিলিট করা যায় না। জুমে একটু ঝামেলাই হয়েছে। স্যার পাসওয়ার্ড তো নিতেছে না স্যার, তাহলে বুঝতেছি না কেন। তুমি ফরগট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নাও। আর তোমাদের স্যার ইনস্টিটিউশনাল ইমেল অ্যাড্রেস দিয়ে জুমে কি আলাদা অ্যাকাউন্ট খুলতে হয়? স্যার আমরা কি ওখানে অ্যাগ্রিয়ান স্টেট প্রি ডাউনলোড দিলে মনে হয় ইয়ে হয়ে যাবে না? জাভা তোমাদের অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। বাট স্যার আমার আমার নাম কি ধীমান মজুমদার শো করছে না? কারণ আমি তো অটোমেটিক মানে করতে পারছি, অ্যাক্সেস পাচ্ছি। তুমি অটোমেটিক অ্যাক্সেস পাচ্ছ। তুমি কোন অ্যাকাউন্ট দিয়ে ঢুকছো একটু চেক করে নিও তো। আমি ইউনিভার্সিটি মেল দিয়ে ঢুকেছি। ইউনিভার্সিটি মেল দিয়ে ঢুকছো? ওকে, ফাইন, তাহলে তোমারটা অটোমেটিকলি মানে ক্রিয়েট করা আছে। স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট আর স্যার ভার্সিটি মেল দিয়ে লগইন সেম থিং না স্যার? হ্যাঁ, তুমি যদি ভার্সিটির মেল দিয়ে লগ ইন করতে পারো তাতেই হবে, সমস্যা ও, নেই। তোমাদের যদি লগ ইন হয়ে থাকে অটোমেটিক্যালি, দ্যাটস ফাইন। কারো কারো নাও হইতে পারে, সেক্ষেত্রে বললাম যে সেক্ষেত্রে হয়তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে? তো আমরা ভবিষ্যতে যে ক্লাস করবো সেটার জন্য অ্যাকাউন্ট লাগবে আসলে। স্যার লজিসিমে ইয়া দেওয়ার পরে ওকে করার পরে স্যার আপনার ওখানে যে ইয়েটা আসছে ওটা হচ্ছে আপনার অ্যাগ্রিয়ান স্টেট প্রি ডাউনলোড, ওটা দিলে কি অটোমেটিক নিয়ে নেবে? লজিসিম ডাউনলোড করছো? জি জি স্যার। আচ্ছা, ওটাতে ক্লিক করার পর কি হয়েছে? ওকে দেওয়ার পরে একটা জাভা ইয়ে আসছে, ওখানে আচ্ছা আপনার ধরেন অ্যাগ্রিয়ান স্টেট প্রি ডাউনলোড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই দিব। ওটা দিলে অটোমেটিকলি নিয়ে নিবে না স্যার? হ্যাঁ, ওইটা দিলে ডাউনলোড হবে জাভা ফাইলটা। জাভা ফাইলটা ডাউনলোড করো এবার।
জাভা ফাইলটা ডাউনলোড হইলে সেটা ইনস্টল করে নিন। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা ব্রেকআউট রুম দিয়ে কাজ করব যেহেতু, তো আজকে একটা ব্রেকআউট রুমের এক্সপেরিমেন্ট করা দরকার। তোমাদের এখানে টোটাল আছে হচ্ছে এখন 27 জন। তো আমি 5টা ব্রেকআউট রুম খুলতেছি। তোমরা যেটা করবা সেটা হচ্ছে আপাতত তোমরা র্যান্ডমলি হচ্ছে ব্রেকআউট রুম গুলো ঢুকে যাবে। যার যেটা মন চায় এরকম একটা ব্রেকআউট রুমে ঢুকে যাবে। আমি তোমাদেরকে ব্রেকআউট রুম চুজ করার জন্য অপশন দিয়ে দিচ্ছি। 11 এ না, এলএমএস না, জুমে। দেখো এখনই একটা তোমাদের কাছে পপ আপ নোটিফিকেশন যাওয়ার কথা। ব্রেকআউট রুম হ্যাঁ, দেখো রুম 1 2 3 4 5 তোমাদের কাছে 5টা অপশন থাকার কথা। কেউ যদি এরকম 5টা অপশন না দেখো, মানে 5টা অপশনের রুম না দেখো, আমাকে জানাও। যে কোনো একটাই জয়েন করো, নিজের ইচ্ছা মতো যে কোনো একটাই জয়েন করো আপাতত। আর বুঝিনি। তোমার জুমে কোনো অপশন আসছে ব্রেকআউট রুমে জয়েন করার জন্য? নো স্যার। অপশন তো আসা উচিত, আমি তো দেখতে পাচ্ছি তোমাকে আনসাইন দেখাচ্ছে। আচ্ছা, আমি তোমাকে অ্যাসাইন করে দিচ্ছি। জয়েন হওয়ার পর কি আমার কাছে কিছু শো করবে? হ্যালো স্যার। হ্যাঁ, কি বলতেছো? জয়েন হওয়ার পর আমার কিছু চেঞ্জ হচ্ছে না। Same। আচ্ছা, একটু ওয়েট করো। আর বাকিদের কি অবস্থা? এখানে আমি 10 জন দেখতে পাচ্ছি, এখন না, কোথাও জয়েন করেনি। আমার কাছে কি এক্সট্রা কিছু শো করবে? হ্যাঁ, তোমাকে আলাদা একটা রুমে নিয়ে যাবে। আরো 6 জন বাকি আছে, 6 জন কোনো রুমে জয়েন করোনি। হ্যালো, তোমরা এখানে যে কজন আছো তারা কি আমার কথা শুনতে পাচ্ছ? রুম 3 তে। স্যার। ইয়েস স্যার। ঠিক আছে।
তো আমরা যখন কাজ করব কাজ এভাবেই হবে, এরকম আমাদের রুম ক্রিয়েট করা হবে, রুমে 5-6 জন থাকবা, নিজেরা কাজ করবে, আর আমি মাঝে মাঝে এসে চেক করে দেবো। এখানে যারা আছো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তো আমরা এইভাবেই কাজ করব, যখন আমাদের ক্লাস পারফরমেন্স হবে তখন গ্রুপ ক্রিয়েট করা হবে, নিজেরা একটা গ্রুপে কাজ করতে থাকবো। তোমরা এখানে যে কজন আছো আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ভালো। তো আমরা যখন ক্লাস পারফরমেন্সের জন্য কাজ করব তখন এইভাবে কাজ করব, বোঝা গেছে? এরকম ব্রেকআউট রুম খোলা হবে, সেই ব্রেকআউট রুমে ঢুকবা, তখন নিজেরা কাজ করবো, আমি মাঝে মাঝে এসে চেক করে যাবো। স্যার গ্রুপগুলোকে আমরা ক্রিয়েট করে নেব নাকি আপনি ক্রিয়েট করে দিবেন? আমি ক্রিয়েট করে দেবো। আচ্ছা। আচ্ছা, সবাই তো এখন মেইন রুমে আছে তাই না? কেউ তো আর ব্রেকআউট রুমে নেই। তো আমি এখানে মাঝখানে দেখতে পাচ্ছি কয়েকজন মেবি ব্রেকআউট রুমে জয়েন করনি, আমি অ্যাসাইন করে দেওয়ার পর। তোমাদের কাছে কি কোনো নোটিফিকেশন বা কিছু যায় নাই? আমাকে তো একবার রুম ওয়ান ঢুকিয়েছে, আবার রুম টু তেও ঢুকিয়েছে। আচ্ছা, তারপর? তারপর আবার মেন সেশনে নিয়ে এসেছে, মানে অটোমেটিকলি। আচ্ছা ঠিক আছে, তুমি জয়েন করতেছিলাম দেখে ওই কাজটা আমিই করছিলাম আসলে, এটা জুম তো কিছু করে না। ফার্স্টে আমি রুম ওয়ানে ছিলাম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি দেন সেখানে জয়েন করো নাই মোস্ট জানি প্রবাবলি। না কিভাবে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতেছি। আচ্ছা সমস্যা নাই, তোমাদেরকে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে আমরা ব্রেকআউট রুমে কিভাবে কাজ করবো, এটা বোঝানোর জন্য, আর কিছুই না। আমি তোমাদের গ্রুপ ক্রিয়েট করে দিব, গ্রুপ ক্রিয়েট করে হচ্ছে একটা ডক ফাইল শেয়ার করবো এলএমএস এ, গ্রুপ আমি র্যান্ডমলি ক্রিয়েট করব। তো সেই অনুযায়ী তোমাদের গ্রুপ থাকবে, ওই গ্রুপ অনুযায়ী যত নাম্বার গ্রুপ তত নাম্বার ব্রেকআউট রুমে অটোমেটিক্যালি ঢুকে যাবে যখন কাজ করতে বলবো। স্যার গ্রুপকে আপনি সিলেক্ট করে দেবেন? হ্যাঁ, গ্রুপ আমি সিলেক্ট করে দেবো। ওকে স্যার। 5 থেকে 6 জনের হবে। তো তোমাদের তো এখন 28 জন, তো আরো কয়েকজন হয়তো মাঝখান দিয়ে বাড়বে, আমি এরপরে গ্রুপটা ইয়ে করবো, ক্রিয়েট করবো, কিভাবে কি করবো। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? তাহলে
আপাতত আমরা এখন অ্যাটেন্ডেন্সটা নেই, মোটামুটি সবাই প্রেজেন্ট আছে দেখা যায়। তাসনিম রহমান, মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান, শাহরিয়া আহমেদ সৌরভ, ইয়েস স্যার। ঝুটন কৃষ্ণ আচার্য, ইয়েস স্যার। মোহাম্মদ নাদিব হাসান, Yes, sir. মোহাম্মদ মাসুদা। স্যার মাসুদা লাকিব জর্দাসের নামটা সব একসাথে হয়ে গেছে। আচ্ছা, তোমার নামের মাঝে তো স্পেস তো নিশ্চয়ই আছে, তাই না? স্যার স্পেস নাই, ওইটাই সমস্যা। মানে এটা কি তোমার নামই স্পেস নাই নাকি আইটি আমাদের না varsity স্যার, থেকে নাম আমার দেয়? নামেই স্পেস নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা প্রেজেন্ট প্রিন্স ইবনে আবি, প্রেজেন্ট স্যার। মুয়াজউদ্দিন, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। মাহি ইশতিয়াক বিন হুমায়ুন, মাহি ইশতিয়াক বিন হুমায়ুন, Yes, sir. জুবায়েদ হোসেন, প্রেজেন্ট স্যার। আসিফা আক্তার, Yes, sir. ইশতিয়াক মন্ডল, প্রেজেন্ট স্যার। গোলাম কিবরিয়া, প্রেজেন্ট স্যার। ইকবাল আহসান, ইয়েস স্যার। সিনথিয়া আক্তার সুমাইয়া, সিনথিয়া আক্তার সুমাইয়া, অ্যাবসেন্ট। মোহাম্মদ ইব্রাহিম খলিল জয়, মোহাম্মদ ইব্রাহিম খলিল জয়, মোহাম্মদ শাহরিয়ার হোসেন হৃদয়, প্রেজেন্ট স্যার। গাজী তৌসিফ তুরাবি, প্রেজেন্ট স্যার। রুহানুল ইসলাম বাবু, শাহ সিকান্দার, প্রেজেন্ট স্যার। তৌফিক বিন রহমান, তৌফিক বিন রহমান, অ্যাবসেন্ট। তানিসা সানাম ভাবনা, Present, sir. নূরে জান্নাত জেসিন, স্যার ও চ্যাট বক্সে লিখেছে। মোহাম্মদ তাসভির হোসেন খান, প্রেজেন্ট স্যার। আল শাহরিয়ার খান নিপু, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ ফয়সাল আহমেদ, প্রেজেন্ট স্যার। ধীমান মজুমদার, ইয়েস স্যার। আল মোমিন রিয়াদ। প্রেজেন্ট স্যার। ঠিক আছে, যারা অ্যাবসেন্ট আমি আরেকবার বলতেছি, মোহাম্মদ মাহমুদুল হাসান, ইয়েস স্যার। কই ছিল একটু আগে? শুনি নাই অ্যাকচুয়ালি, শোনা নাই। সরি স্যার। সিনথিয়া আক্তার সুমাইয়া, মোহাম্মদ ইব্রাহিম খলিল জয়, তৌফিক বিন রহমান, যাদের নাম বললাম এটা বাদে কেউ এখানে আসো? স্যার আমার এখনো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি। হ্যাঁ, তোমার নাম আর রোলটা চ্যাট বক্সে একটু লিখে দাও তো। জি, স্যার। আমি তোমার অ্যাটেন্ডেন্স পরে দিয়ে দেবো যে তুমি এনরোল করো, সমস্যা নেই। স্যার আমারও রেজিস্ট্রেশন কমপ্লিট হয় নাই, আমি আমার নাম চ্যাট বক্সে দিয়েছি। আচ্ছা, সুনজানা বিনতে শামীম, তুমি? স্যার জি স্যার।
স্যার আমারও রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি, আমি চ্যাট বক্সে নাম আর আইডি দিয়ে দিয়েছি। নাম কি তোমার? স্যার আবু তালহা। এই দুইজনই? আরেকজন তো মনে হয় বললো আবু তালহা আর হচ্ছে সুনজানা বিনতে শামীম, এই দুইজন বাদে কেউ কি আছো যে এখনো কোর্স রেজিস্ট্রেশন করো নাই কিন্তু ক্লাস করতেছো? একটা চ্যাট বক্সের রোলটা লিখে দাও। আমাদের যাদের কোনো ইস্যু চলে যেতে পারবো, লিভ নিতে পারবো? তোমার কথা কেটে আসতেছে, বাট আমি যতদূর বুঝলাম তুমি কি লিভ নেওয়ার কথা বলতেছো? ইয়েস স্যার, বলছি যে আমাদের যাদের কোনো ইস্যু নেই তারা কি লিভ নিবে নাকি স্যার না ক্লাস? না না, ক্লাস এখনো শেষ হয়নি, ক্লাস এখনো শেষ হয়নি। ওকে ওকে। আচ্ছা, প্রিন্সিপ নে আমি স্যার ফোন ইউজ করে ক্লাস করতেছি, কোন অ্যাপ কি ডাউনলোড করতে বলছেন? হ্যাঁ, লজিসিম ডাউনলোড করতে বলছি, আর সেটা ল্যাপটপ থেকে ডাউনলোড করতে হবে। তখন ধরে তো দেখালাম লজিসিম কিভাবে ডাউনলোড করতে হবে। আচ্ছা যাক, এখন হচ্ছে আমরা আমাদের ক্লাস শুরু করি আজকে। স্লাইড দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আমাদের কোর্স নেম হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন ল্যাব, সিএসসি 1326 অথবা সিএসসি 226 ও বলা হয়, একই, যেটাই বলো। এখানে কয়েকটা আইসির লিস্ট দেওয়া আছে, এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, ভয়ের কিছু নেই, এর পরে বলতেছে আবার তোমার থেকে বাদ দিয়ে দিচ্ছি। এটা দেখো, একটা আইসি দেখতে কেমন, একটু আগে বলছি যে আইসির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। আইসির ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড সার্কিট। এটা হচ্ছে টপ ভিউ, উপর থেকে একটা আইসি দেখতে এরকম লাগে। এটা হচ্ছে, এটাকে স্কেমেটিক ভিউ বলে। রিয়েল লাইফে একটা আইসি দেখতে কেমন আমি সার্চ দিয়ে দেখাই। ধরো আইসি 74LS, একটা আইসি দেখতে হচ্ছে অ্যাকচুয়ালি এইরকম। ছবিটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। এখানে দেখো, কালো বক্সটার চারপাশে এরকম সাদা কয়েকটা লাইনের মতো আছে, বা সাদা কয়েকটা পিন বলে এগুলোকে আসলে। এক সাইডে হচ্ছে 7টা, আর এক সাইডে হচ্ছে 7টা পিন, টোটাল 14টা পিন দেখা যাচ্ছে। বা এই ছবিটা যদি দেখো, এখানেও দেখতে পারবো যে এরকম নিচে 14টা পিন দেখা যাচ্ছে। এই পুরো জিনিসটাকে বলে হচ্ছে একটা আইসি। এই আইসিটার নাম হচ্ছে 74LS00। এখন এই আইসি দিয়ে কি করব, কি মানে কি সব কাজ কাজ টাজ করবো, ওইটা নিয়ে হচ্ছে আমাদের এসব ল্যাব। এই ল্যাবে এগুলাই আমরা ইমপ্লিমেন্ট করব। এখন কথা হচ্ছে আইসিটা কোথায় বসায় আসলে। তো তোমরা যেহেতু আসলে রিয়েল লাইফে ল্যাবটা করতেছো না, তো অনেক কিছুই তোমরা আসলে মিস করতেছো কিছু জিনিস, যে রিয়েল লাইফে এগুলো দিয়ে কিভাবে কাজ করে। মানে একটা আইসি তো এমনি এমনি কোথাও বসায় না, ব্রেড বোর্ড বলে একটা কথা আছে, সেখানে বসায়। এগুলো তোমাদের ল্যাবের জন্য ম্যান্ডেটরি কিছু না, এটা আমি জাস্ট তোমাদেরকে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা ভিউ দেখানোর জন্য দেখাচ্ছি। এগুলো তোমাদের মানে পরীক্ষায় আসবে না, কিছুই হবে না, ঠিক আছে? জাস্ট জানার জন্য বলতেছি। এই যে এটাকে বলা হচ্ছে একটা ব্রেড বোর্ড। এই ব্রেড বোর্ডে অনেকগুলো ছোট ছোট খাঁজ মানে স্যার কাটা আছে। আমাদের হ্যাঁ বলো। যদি মানে আমরা তো এগুলো দেখতে পারতেছি না আর কি, তার কারণে হয়তো স্লাইডের পরিবর্তে যদি ভিডিও দেখাইতেন দুই একটা, তাহলে মনে হয় বুঝতে পারতাম এগুলো কোথায় বসে বা কি। ভিডিও দেখাতে পারি, কিন্তু ভিডিও দেখা মানে ভিডিও দেখায় আমি যতটুকু সময় এখানে ইয়ে করবো, তার থেকে স্লাইড দেখানোই ভালো। না স্যার, ওইটাই বলতেছি, যদি এটা মানে ধরেন আমাদের আর্জেন্টলি লাগতেছে বা এটা থেকে কিছু শিখার আছে, তাহলে ভিডিওটা দেখলে ভালো হবে আর কি। যদি না এতটা ইয়ে দরকার নেই তাহলে। কিছু না, আমি বলি জিনিসটা হচ্ছে, যদি তোমার ইন্টারেস্ট থাকে তুমি এটা দিয়ে গুগলে একটু সার্চ করবে, তাইলেই বুঝতে পারবে। ভিডিওর অভাব নেই, অনেক ভিডিও দেখতে পারবে। আমি এটা ওকে আপাতত স্যার। দেখাচ্ছি, জিনিসগুলো দেখতে কেমন জাস্ট একবার জেনে রাখলো অন্তত। মানে জিনিস যদি এরকম হয় যে অনলাইনে কোর্স করে পাস করে বের হয়ে গেছে, কিন্তু ব্রেডবোর্ড কেউ একজন জিজ্ঞেস করলো ব্রেডবোর্ড কি, বলতেই পারলা না,
দেখে চিনলাম না কোনটা ব্রেডবোর্ড, তাহলে তো সমস্যা। তো ওই জন্য জাস্ট দেখায় রাখতেছি। স্যার এই আইসি এর নামগুলো আইসি এর সাথে কিভাবে রিলেটেড? আইসি এর নামগুলো আইসি এর সাথে কিভাবে রিলেটেড, ভালো প্রশ্ন করছো। এখানে দেখো প্রতিটা ন্যান, নর, নট, এন্ড অর, এক্সর সিকোয়েন্সিয়ালি শুরু হয়। প্রতিটার সাথে দেখো 2 2 করে অ্যাড হচ্ছে, 2 4, এরপর 2 এর পাওয়ার 8, 32, 86। এরপরও কিছু কনভেনশন আছে, এগুলা পরে যদি জানতে চাও আমি বলতে পারবো, সমস্যা নেই। But এত ডিটেইলস আপাতত লাগতেছে না। এটা সিরিয়াল শুরু হয় 74 এলএস দিয়ে। এগুলো হচ্ছে একদম বেসিক গেট। প্রথমটা হচ্ছে NAND, তারপর এটা নট, তাই 2, তারপর এটা নট, তাই হচ্ছে 4, তারপর এটা 2 টু দি পাওয়ার 3, 8। স্যার LS 0064 নাই স্যার। হ্যাঁ, আচ্ছা যেটা বলতেছিলাম, তাহলে স্যার 8 এর পর 32 এসে গেল কেন? 16 মিসিং কেন? আচ্ছা এখানে সবগুলা গেট দেয়া নাই তো, সবগুলা আইসি দেয়া নাই। আইসি তো অনেক আছে, কয়েকশো আইসি আছে। এগুলো হচ্ছে একদম বেসিক আইসি গুলো, যেগুলো আমরা মেইনলি ইউজ করি। ইভেন তোমরা যদি ল্যাব করতে, ল্যাবে দেখতে যে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে NAND আর NOR। হয়তো তোমাদের এক্সপেরিমেন্টে অন্য কোনো আইসি ইউজ করতে দেওয়া হতো, এরকম ল্যাব আছে। স্যার 02 কোডটা কি অলওয়েজ নর গেটের সাথেই যাবে? মানে এটার কথা বলতেছো? নো স্যার, অনলি 02 ইয়েস স্যার। 74 LS02, হ্যাঁ এটা হচ্ছে নর গেটের নো অনলি আইসি। 02। ওকে। আচ্ছা এটা হচ্ছে ব্রেডবোর্ডের মধ্যে দেখো অনেকগুলো লম্বা দাগ কাটা আছে, মানে সবসময় ছিদ্রের মতো দেওয়া আছে। তো এই ছিদ্রগুলোর মধ্যে একটু আগে যে আইসির পিন দেখালাম, ওই পিন গুলো ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? তো তোমরা যদি এগুলা নিয়ে ভবিষ্যতে কাজ করতে চাও, আর এগুলা নিয়ে তোমরা আপাতত কাজ করতে পারবে না আসলে, এগুলা নিয়ে কাজ করতে গেলে অন্তত এই ল্যাবে 3-4টা ক্লাস শেষ করতে হবে নিজেদের, এরপর হয়তো কাজ করতে পারবো। তো এরপরও যদি কাজ করতে চাও, কিভাবে এসব কিংবা এটার জন্য বাংলাদেশের একটা রিনোন অনলাইন কোম্পানি আছে টেকশপ বিডি, ওদের থেকে অনলাইন দিতে পারো, অথবা বিভিন্ন এলাকাতে পুরান ঢাকাতে দোকান আছে, ওই জায়গা থেকে এগুলো চাইলে কিনতেও পারো। এই যে ব্রেডবোর্ড, আইসি, যেসবগুলোর নামগুলো, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদেরকে জাস্ট রিয়েল লাইফে কি হয় কিভাবে হয় এটা জানানোর জন্য বলা। এটা কোর্সের কোনো পার্ট না, এক্সট্রা বললাম, জাস্ট চিনে রাখলা, দেখে রাখলা। এটা হচ্ছে একটা আইসি টপ ভিউ থেকে। এই যে দেখো বামে 7টা পিন, ডানে 7টা পিন। কোন পিনে কি 1A 1B 1Y মানে কি এটা আমি একটু পরে বলছি, সবকিছু আস্তে আস্তে সমস্যা। আচ্ছা এখানে আইসিটি তে অর, এন্ড, NAND, NOR এগুলো পড়ো নাই এমন কি কেউ আছো এইচএসসি তে? থাকলে বলতে পারো, সমস্যা নেই, কারণ এগুলো আমি আবার এমনিও রিক্যাপ করবো। আচ্ছা ধরে নিলাম এমন কেউ নাই, কিন্তু তারপরে আমি আরেকবার বলি যে এখানে অন্য কোনো দিকে তাকাইতে হবে না, তুমি জাস্ট এ আর বি দেখো, এ আর বি এর কলামটা দেখো। এখানে এ আর বি হচ্ছে আসলে ইনপুট, আউটপুট হচ্ছে কিউ। এখন দুইটা ভ্যারিয়েবলের ইনপুট টোটাল কত ধরনের হতে পারে কেউ বলতে পারবে? চার ধরনের স্যার। 4 ধরনের কেন হইলো? যদি 3টা ভ্যারিয়েবল হতো তাহলে কয় ধরনের ইনপুট হতো? তাহলে 8 স্যার। কেন? 2 to the হচ্ছে 2 power দিবার n স্যার। স্যার 4 থাকলে 16 ধরনের 16 স্যার 2 to the power n এর সূত্র থেকে আমরা পাইছি। আচ্ছা প্রথমে যে অ্যানসার দিলাম ওর রোল কত? 147 স্যার। নাম কি? তোমার নাম কি? 147 ঠিক আছে। তাহলে 4 ধরনের ইনপুট পসিবল, 0 0 0 1 1 0 1 1। অর গেটে কি হয় বা অর এর ফাংশনের ক্ষেত্রে কি হয়?
যদি যে কোনো একটা 1 থাকে তাহলে আউটপুটে 1 যাবে। দেখো 0 0 এখানে কোনো 1 নাই, প্রথম রোতে 0 0 তে কোনো 1 নেই, তাই আউটপুটে 0। 0 1 এ একটা 1 আছে, তাই আউটপুটে 1। 1 0 তে একটা 1 আছে, তাই 1। আর 1 1 দুইটাই 1, সো অবশ্যই দুইটাই আউটপুটে 1। আচ্ছা, এইটা তো থিওরিতে বললাম। এখন আমরা লজিসিমে দেখি যে জিনিসটা আসলে কাজ করে কিনা। আসলে দেখো লজিসিম কিভাবে কাজ করতে হয় ওইটাও আমরা আজকে দেখে ফেলবো। এখানে অনেক কিছু আছে, এই বামে দেখো ওয়ারিং, তারপরে গেটস, ফ্লেক্সার, অ্যারিথমেটিক, মেমোরি, ইনপুট, আউটপুট, বেস। তো এরকম পাশে যে বামে যে একটা প্লাস সাইন, এটাতে ক্লিক করলে দেখবো যে এটার ভিতরে যা যা আছে সবকিছু দেখা যাচ্ছে। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? স্যার ধরো আমরা এখন অর্গেট শিখতেছিলাম, তাই না? তো এখান থেকে আমরা অর্গেটটা নেই, অর্গেটের কাজ করি। অর্গেটে ক্লিক করবা, ক্লিক করলে দেখবে এখানে একটা অর্গেট চলে আসছে। এখন আরেকটা ক্লিক করলে তোমার বোর্ডের মধ্যে অর্গেটটা বসে যাবে। এই যে এখানে যে একটা বড় চারকোনা বোর্ড দেখতে পাচ্ছ, আমার মাউস কি দেখা যায় কার্সর? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যে বড় বোর্ডটা দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট কালো কালো দাগ দেখা যাচ্ছে, এই বোর্ডটা হচ্ছে আসলে ব্রেড বোর্ড। তো আমাদের যেহেতু রিয়েল লাইফে ল্যাব অ্যাক্সেস নাই এখন, তাই এটাই হচ্ছে ধরে নাও আমাদের ল্যাব। এটা হচ্ছে আমাদের ব্রেড বোর্ড, এটা হচ্ছে একটা ছোট গেট। এখন এই গেটের মধ্যে দেখো 5টা পিন আছে এখানে। তো আমাদের আসলে 5টা পিন লাগবে না, আমরা যেহেতু দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি আমরা দুইটা পিন ইউজ করি। এই দেখো এখানে ছোট দুইটা দাগ দেখা যাচ্ছে নীল রঙের, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এখান থেকে আমি চাইলে এখন তার টানতে পারবো, এটা হচ্ছে তার, দুইটা তার টানবো। এই দুইটা তার হচ্ছে তাহলে ইনপুটের তার, দুইটা ইনপুট এ আর বি। তার মানে কি অর্গেটে সর্বোচ্চ 5টা ইনপুট নেওয়া যাবে? না, অর্গেটের মধ্যে আসলে অসংখ্য সংখ্যক ইনপুট নেওয়া পসিবল, মানে এন সংখ্যক ইনপুট নেওয়া যাবে, যতগুলা মন চায় ততগুলা। বাট আমাদের এই সফটওয়্যারের মধ্যে দাঁড়াও, দেখেই বলি কথা। আমাদের এই সফটওয়্যারের মধ্যেই দেখো 32টা পর্যন্ত ইনপুট নেওয়া যায়, দেখতে পাচ্ছ? তুমি যে নাম্বার অফ ইনপুটস এখান থেকে চেঞ্জ করতে পারবে। অর্গেটে ক্লিক করলে এখানে ইনফরমেশন দেখাবে অর্গেট সম্পর্কে, এখান থেকে নাম্বার অফ ইনপুটস চেঞ্জ করতে পারবে। আমরা বলতে দুইটা নিয়ে কাজ করি। আচ্ছা, এই দুইটা হচ্ছে তাহলে ইনপুটের লাইন। আর এখানে একটা ছোট লাল দাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আউটপুটের লাইন। এখান থেকে আমি আউটপুটের লাইনটা আনলাম, এখানে দুইটা হচ্ছে ইনপুটের লাইন। দুইটা ইনপুট একটা আউটপুট। দেখো স্লাইডে আমাদের ইনপুট ছিল এ বি, আউটপুট ছিল কিউ। তার মানে বলতে পারি যে ধরো এই উপরের যে লাইনটা, এটা হচ্ছে এ, নিচের লাইন যেটা এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কিউ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ইয়েস স্যার। এখন আমরা ইনপুট বসাই। স্যার আউটপুটের দাগটা কি অটোমেটিক টানছে? হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক অটোমেটিক। তুমি যত টানতে থাকবে এটা বড় হবে, যেদিকে মন চায় ওদিকে টানতে পারবে। এগুলো অনেক সুবিধা আছে সফটওয়্যারে কাজ করা। রিয়েল লাইফে কাজ করতে গেলে তোমার বসে বসে তার একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে এক্সট্রা তার দিতে হচ্ছে। আচ্ছা, এখন আমরা ইনপুট বসাই। ইনপুট করতে গিয়ে বসাবো, এখানে দেখো উপরে অ্যাড পিন, পিনের একটা বাটন আছে, এটা হচ্ছে আসলে ইনপুট। এখানে একটা ইনপুট দেই, আরেকটা ইনপুট দেই। ইনপুটের মধ্যে দেখো ছোট দুইটা ডানে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছ, আমি যখন কার্সর দিচ্ছি তখন রাউন্ড হয়ে দেখাচ্ছে। ইয়েস স্যার। তার মানে আমাদের এই তারটা আসলে এখানে জোড়া দিতে হবে। এই যে, তাহলে আমি এই গেটের সাথে এই দুইটা ইনপুট কানেক্ট করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমি চাইলে ইনপুট চেঞ্জ করতে পারবো। ধরো আমি এখানে এই যে যে হ্যান্ড বাটনে নিয়ে আমি যদি ইনপুটে ক্লিক করি, দেখো এটা 1 হয়ে গেছে, দেখতে পেয়েছো? এখানে ক্লিক করলে এটা 1 হয়ে গেছে, আরেকবার ক্লিক করলে 0, আরেকবার ক্লিক করলে 0, মানে 0 আর 1 এর মধ্যে টগল করা আমার যায়। খোদা রে। যাদের মাইক আনমিউট করা তারা মিউট করে দেবে। আচ্ছা,
এখন অর গেটের মধ্যে আমরা একটু আগে শিখছি যে যে কোনো একটা যদি 1 থাকে তাহলে আউটপুটে 1 আসে। এখন দেখো যে কোনো একটা যদি আমি 1 করে দেই, আউটপুটের লাইনটা অটোমেটিক্যালি মানে কালার চেঞ্জ হয়ে গেছে, দেখা যাচ্ছে। Yes, sir. হয়ে গেছে। আর যদি দুইটাই 0 করে দিই তাহলে কি হয় আউটপুটে? 0। তাহলে এখানে কি হইলো? আউটপুটে কিছু নাই। এখন আউটপুটে এরকম তারের দাগ দেখার চাইতে আরেকটা ভালো ওয়ে আছে বোঝার। ভালো ওয়েটা হচ্ছে যদি তুমি আউটপুটে একটা লাইট লাগাই দাও, এলইডি লাইট জোড়া লাগাই দিও। এটা হচ্ছে লাইটটা, লাইটের এটা হচ্ছে ইনপুটের লাইট, তো লাইটটা জোড়া লাগাই দিও। তো দেখো এখানে 0 0, তার মানে কি তার দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, অর গেটে ঢুকলো, অর গেটের আউটপুটে কত আসছে? 0 নাকি 1? 0। তাহলে লাইটের ভিতর দিয়ে যদি 0 যায় তাহলে লাইটটা জ্বলবে না। যে কোনো একটা যদি আমি এখন যদি এখানে ক্লিক করি কি হবে? এটা 1 হয়ে যাবে এই লাইনটা যদি ক্লিক করি, তাই তো? তাহলে আউটপুটে কত যাবে? 1 যাবে। 1 যাবে। দেখো কি হয়, 1 যাওয়ার সাথে সাথে লাইটটা অন হয়ে গেছে, ঠিক আছে। আবার এটা যদি আমি অফ করে দেই, 0 করে দেই, তাহলে লাইটটা নিভে গেল। এইভাবে দুইটা 1 দিলেও তো লাইট জ্বলার কথা। হ্যাঁ, দুটো 1 দিলেও এক্স্যাক্টলি লাইট জ্বলবে। এতটুকু পর্যন্ত সবাই বুঝে গেছে? জি স্যার। তো আমাদের লজিসিমে আমরা সার্কিট দিয়ে, গেট দিয়ে এভাবেই কাজ করব। এখন ধরো তোমার কাজ টাজ হয়েছে, অনেক বড় কিছু বানাইছো, কাজটা শেষ, আর জিনিসটা সেভ করবা কিভাবে? ফাইলে যাবা, সেভ অ্যাজে ক্লিক করবা, তারপর এখানে যে কোনো একটা নাম দিল, গেট দিয়ে সেভ করছি। তুমি যেখানে সেভ করবে অটোমেটিক্যালি এই সার্কিটটা এখানে সেভ হয়ে যাবে। যে আমি ফোল্ডারের মধ্যে সেভ করছি, সার্কিট নামে একটা সার্কিট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন ধরো তুমি এটা কোনো কারণে ক্লোজ করে দিছো, 1 সপ্তাহ পর তোমার মনে হয়েছে যে এই সার্কিটটা তোমার ইউজ করতে হবে, কি করবা? লজিসিমে ঢুকবা, লজিসিমে ঢুকে ফাইলে গিয়ে ওপেনে যাবে, ওপেনে গিয়ে যেখানে তুমি ওই সার্কিটটা সেভ করে রাখছিল ওই ফাইলটার উপর জাস্ট ক্লিক করে ওপেন করবা, দেখবা আবার এটা চলে আসছে। বোঝা গেল? ইয়েস স্যার। স্যার এটা কোন জায়গা থেকে নিব? এটা তুমি যেখানে সেভ করবা ওইখানেই থাকবে, যেখানে সেভ করে রাখবা যেই ফোল্ডারে ওইখান থেকে নিবা। তো আমি সাজেস্ট করবো হচ্ছে একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে নিতে, সার্কিটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, ওটার মধ্যে রাখবো, তোমার ট্র্যাক রাখতে সুবিধা হবে। তো যারা ওই যে ইন ক্লাস পারফরমেন্সে যখন কাজ টাজ করবা, কাজ টাজ করা শেষে এরকম সেভ করে রাখো, তাহলে এটা পরীক্ষার আগে হেল্প করবে প্র্যাকটিস করার জন্য, দেখার জন্য। আচ্ছা, এখন আমরা আমাদের স্লাইডে আবার ফেরত যাই। অর গেট শিখলাম, এখন হচ্ছে এন্ড গেট। এন্ড গেটে কি হয়? এন্ড গেটে সবগুলা 1 থাকলে তখন গিয়ে আউটপুটে 1 হয়। অথবা রিফ্রেশ করে আমি একই কথা বলতে পারি এভাবে যে যদি যে কোনো একটা 0 থাকে তাহলে আউটপুটে 0, মানে এটা হচ্ছে গুণের মতো। ধরো অনেক সংখ্যা তুমি গুণ দিলা, গুণ দিয়ে শেষে একটা 0 গুণ দিয়ে দিলা, তাহলে কি হবে? গুণফল 0। এরকম তোমার ইনপুটের মধ্যে যদি যে কোনো একটা 0 থাকে তাহলে আউটপুটে 0 আসবে। এরপর হচ্ছে নট গেট। নট গেট সবচেয়ে ইজি গেট, জাস্ট ইনপুটে একটা জিনিসই যায়, যা যাবে সেটার উল্টাটা আউটপুট আসবে। 0 গেলে 1 আউটপুট আসবে, 1 গেলে 0 আউটপুট আসবে। এরপর হচ্ছে নর গেট। নর গেট শুনে কি মনে হচ্ছে? অর প্লাস নট গেট। এক্স্যাক্টলি, অর প্লাস নট গেট, তার মানে অরে যে কাজ হইতো সেটার উল্টাটা হবে নর গেটে। অরে কি হইতো? যে কোনো একটা 1 থাকলে আমার আউটপুটে 1 আসবে, তাহলে নর গেটে কি হবে? দুটোই ওয়ান থাকতে হবে।
এক্স্যাক্টলি দুইটাই 1 থাকতে হবে। তাই কি আসলে? স্যার 1 থাকলে 0 আসবে। এক্স্যাক্টলি 1 থাকলে 0 আসবে। কে বললা এটা? স্যার আশিফা। আচ্ছা রোল বলো। 331। আচ্ছা, যে বললা যে দুইটাই 1 থাকতে হবে, তা না আসলে। নর গেট মানে হচ্ছে নট অর, মানে অর এর উল্টা। অরে যদি হয় 1 থাকলে, যে কোনো একটা 1 থাকলে 1 আসে, তাহলে নরে হবে যে কোনো একটা 1 থাকলে 0 আসবে। তার মানে তুমি একটাকে যে কথাটা বলছো, যে বলছো যে দুইটা 1 থাকতে হবে, ও আসলে ভুল বলছো। কথাটা যদি এইভাবে বলতো দুইটাই 0 থাকতে হবে, তাহলে মানা যেত যে ঠিক আছে। আচ্ছা, এখন আমি দেখাই যে নর মানে যে আসলে নট অর, চাইলে আমরা এইভাবে চেক, এটা দিয়ে চেক করতে পারি। আচ্ছা, তাহলে এখানে পুরো জিনিসটা কি দাঁড়াচ্ছে? এখানে একটা অর গেট, এখানে একটা নট গেট। তার মানে এই পুরো জিনিসটা হচ্ছে শুরুতে একটা অর, তারপরে একটা নট, পুরো জিনিসটা মিলে হবে একটা নর গেট। তাহলে আমরা চেক করি যে আসলে এটা নর গেটের মতো কাজ করে কি। নর গেটে কি ছিল? 0 0 এর জন্য 1। তো দেখো এখন 0 0 0 0 এর জন্য আমাদের এখানে 1, লাইটটা জ্বলতেছে, তার মানে ঠিক আছে। এখন তাহলে চেক করি 0 1 এর জন্য কি হয়। 0 1, এখন লাইটটা নিভে গেল, তার মানে কি এখানে আউটপুট যে 0, আসলে এখানে 0 আসছে। তারপর আমরা 1 0 দেই, 1 0 এর জন্য দেখো আউটপুটে হচ্ছে 0, আউটপুটে 0। 1 1 দেই, আউটপুটে 0। ঠিক আছে, তাহলে অর আর নট মিলে আসলেই যে নর গেটের মতো কাজ করে, এটা এইমাত্র আমরা লজিক সিম দিয়ে প্রমাণ করব। বুঝা গেল এতটুকু? ইয়েস স্যার। স্যার গেটটা কি আমরা ওইভাবে আঁকতে পারি না, আমরা যেভাবে লিখি? মানে ডিরেক্ট নর গেট? জি স্যার। হ্যাঁ, এটাই এখন দেখাতাম যে ডিরেক্ট নর গেটও আছে। এই যেখানে দেখো অনেকগুলা গেট আছে, তার মধ্যে ডিরেক্ট নর গেটও আছে। চাই তুমি ডিরেক্ট নর গেটও ইউজ করতে পারো। পিন নাম্বার চেঞ্জ করে নিব, তোমার যে কটা পিন লাগে আর কি, আমরা দুইটার জন্য কাজ করতেছি, সো দুইটা। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, তুমি চাইলে একই ইনপুট এইভাবে জোড়া লাগায়ও কাজ করতে পারো। ঠিক আছে, এই যে বাটনটা 1 হয়ে আছে যেটা, এই বাটনের ইনপুট তাহলে এখন এই নর গেটের প্রথমটাতে আসতেছে। দেখো এখানে যে কাজটা করলাম, এটা বুঝছো কিনা? না, সহজ করে তার জোড়া লাগানো বলতে পারো। আর কোনো কনফিউশন আছে এখানে? থাকলে এখনই ক্লিয়ার করে নাও। আচ্ছা, এখন দেখো এই সবগুলা একই সাথে কাজ করবে। এখানে লাইট জ্বলছে, এখানে স্যার জ্বলছে। দুইটা একসাথে কাজ করবে। হ্যাঁ, কারণ দুইটাতে সেম ইনপুট যাচ্ছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটাই বললাম যে দুইটাতে সেম ইনপুট যাবে। কেন? কারণ এই তারের লাইনটাই এখানে অ্যাড করা, মানে এই যে 0 দেওয়া, যে প্রথম এই ইনপুটটা, এই ইনপুটের প্রথমটা এখানে যাচ্ছে, এই সেম ইনপুটটা এখানেও যাচ্ছে। আবার বি এর ইনপুটটা এখানে যাচ্ছে, এটা আবার এখানে যাচ্ছে। তো তার মানে দুইটাতে একই ইনপুটই যাচ্ছে। ঠিক আছে, তো তুমি চাইলে এরকম তার টানতে পারো, আর তুমি যত তার টানবা তত সেম জিনিস যাবে। তো এখানেও এখন 0 যাচ্ছে। ঠিক আছে, তারপর ধরো এখান থেকে আরেকটা টানলো, এখানেও 0 যাচ্ছে, এরকম। স্যার টুলস গুলো তো মনে থাকবে না সরল। কোনটা? এই যে এই টুলস গুলো আর কি, যে বাম পাশের যে টুলস গুলো, ওগুলো তো সবসময় মনে থাকবে না। বুঝিনি কি বলবো। আমরা যে টুলস গুলো ইউজ করতেছি, ধরেন এই যে গেট গুলো ইউজ করতেছি, তারপরে এখানে পিন চেঞ্জ করতেছি, এটা কোনটা কি কাজ? জাস্ট আমরা মানে প্রথম ক্লাসে যখন আমাদেরকে যদি
ওএস কাজ কাজ করতে দেন, তখন তো অনেক লেট হইতে পারে অনেক। ও আচ্ছা, ওইটা আমি বুঝি যে কতক্ষণ কতটুকু সময় লাগতে পারে, আমি ওইভাবেই সময় দিব, ওইটা নিয়ে চিন্তা করতে হবে না। আর এই জন্যই বললাম যে লজিসিম ডাউনলোড করে নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করবা, নিজেরা এরকম বিভিন্ন গেট টেট ইমপ্লিমেন্ট করে দেখবা কি কি করা যায় কি কি করা যায় না। জিনিসের সাথে অভ্যস্ত হওয়া, যত অভ্যস্ত হবা তত কম সময় লাগবে, ঠিক আছে? যেমন ধরো একটা এক্সাম্পল দিই, এই যে এখানে যে অর গেটটা আছে, সাপোজ তুমি অর গেটটাকে ঘুরাইতে চাও, কি করবা বলো তো? এরকম হইতে পারে যে আমি একটা বড় সার্কিট বানাচ্ছি, অর গেটের আউটপুটটা আমার উপরের দিকে দরকার, অর গেটটারে আমার ঘুরাইতে হবে, কি করবো? তো এরকম অনেক ফাংশনালিটি, অনেক ফিচার এই অ্যাপের মধ্যে, এই সফটওয়্যারের মধ্যে আছে। সবকিছু কিন্তু হাতে কলমে দেখানো আমাদের কাজ না, তোমাদের নিজেদেরও ঘাটাঘাটি করতে হবে, নিজেদের ঘাটাঘাটি করে করে বের করতে হবে, ঠিক আছে? যেটা বললাম ওইটা আমি এই বলে অ্যাপটা দিচ্ছি। কি মোবাইলে সাপোর্ট করে? না না, আমি শিওর না মোবাইলে করে কিনা, যতদূর জানি মোবাইলে করে না, আর যদি করেও আমি সাজেস্ট করবো মোবাইল থেকে করতে না, ঠিক আছে? ল্যাপটপ থেকে করো। আচ্ছা, এটার মুখ কিভাবে ঘোরাবে? এই দেখো ফেসিং বলে একটা অপশন আছে, সাপোজ এটা যদি আমি নর্থ করে দেই, এটার মুখ ঘুরে যাবে, ঠিক আছে? তো এরকম অনেক কিছু আছে, এরকম খুঁটিনাটি ছোটখাটো অনেক বিষয় আছে। তো এগুলো যদি তুমি আগে থেকে দেখে রাখো, নিচে যদি ঘাটাঘাটি করে রাখো, তাহলে তোমার করতে সুবিধা হবে। এই যে আমি এই জিনিসটা দেখাইলাম, আমি মোটামুটি শিওর তোমাদের এখানে 80% স্টুডেন্টরা আমি যদি পরের দিন আবার করতে দেই ভুলে যাবে বা খুঁজে পাবে না। স্যার নট করে দিলে কি সার্কিটটা কাজ করবে? তোমার প্লেসিং করতে হবে আবার, ধরো তুমি নর্থ করে দিছো, এখন তোমার প্লেসিং করতে হবে, তারগুলো আবার জোড়া লাগিয়ে দিতে হবে, তাহলে কাজ Yes, করবে। sir. আমার কারণ কোশ্চেন হলো, জোড়া এটা না কি লাগলে তো সিরিয়াসলি নর্থ দিকে মুখ করে ঘুরে যায়? একজন একজন করে বলো, কি বলছো? আমার কোশ্চেন ছিল যে সার্কিটটা কি সিরিয়াসলি নর্থ দিকে মুখ করে ঘুরে? কারণ আপনার ওখানে নর্থ যেটা, আমার ওখানে নর্থ সেটা হবে না। এটা নর্থ মানে হচ্ছে এই ব্রেড বোর্ডের সাপেক্ষে, ওকে ওকে ওকে। এই ব্রেড বোর্ডের সাপেক্ষে north। তো আমার এত কথার বটম লাইন যেটা, সেটা হচ্ছে যে নিজেদের অ্যাপটা, সফটওয়্যারটা ডাউনলোড করে একটু ঘাটাঘাটি করতে হবে, ইনস্টল করে ঘাটাঘাটি করতে হবে, দেখতে হবে কি কি আছে এটার ভিতরে, কি কি ফিচার আছে, কেমনি কি করতে হয়। কারণ যখন নিজে হাতে করবা তখন জিনিসগুলো মনে থাকবে, এভাবে দেখে আসলে মনে থাকবে না, ঠিক আছে? আমি যতই দেখাই না কেন, তুমি যদি নিজে না করো তুমি মনে রাখতে পারবে না, এবং কম সময়ের মধ্যে করতে পারবে না। তো এই ফেসিং আমাদের কি ক্ষেত্রে লাগতে পারে? কোনটা কোনটা? ফেসিংটা মানে আচ্ছা, ফেসিংটা আমি একটা এক্সাম্পল দিলাম, আমি বলতেছি না যে কোনো স্পেসিফিক কাজে লাগবে আর কি। ধরো এটা তো ছোট একটা সার্কিট, তোমাদের হয়তো এমন সার্কিট বানাইতে হবে যে বিশাল বড় এটা। তো এত বড় সার্কিট যখন তুমি বানাইতে যাবে, তখন হইতেই পারে একটা গেট হয়তো তোমার পুরনো লাগতেছে, জায়গা হচ্ছে না বা কিছু। আলটিমেটলি ডিজাইনিং এ লাগবে। হ্যাঁ, বলতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে ন্যান্ড গেট। তাহলে নর যদি হয় অর প্লাস নট, তাহলে ন্যান্ড কি হবে? n প্লাস অর, n প্লাস নট সরি n প্লাস নট, নট প্লাস এন্ড। হ্যাঁ, নট প্লাস অ্যান্ডও বলতে পারো, কিন্তু অ্যান্ড প্লাস নট বলাটা ভালো, কারণ আমরা অ্যান্ড এর পরে নটটা দিই, নটের যে Okay, sir. গোলটা সেটা আমরা অ্যান্ড এর পরে দিই, তাহলে তোমার মনে রাখতে নট ইনপুট সুবিধা। অলওয়েজ 1 হবে না? মানে একটা ইনপুট হবে না, নট তো কখনো একের বেশি ইনপুট নিতে পারবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, নটে অলওয়েজ একটা। তোমার আউটপুট কিন্তু একটাই আসতেছে, এই যে এখান থেকে দেখো আউটপুট কিন্তু একটাই আসতেছে, তো সমস্যা নেই। স্যার আমি এটা বলতে চাচ্ছি, কারণ আমি যদি আগে নট দেই তাহলে তো স্যার জিনিসটা হচ্ছে না, নট প্লাস এন্ড। ও এই আচ্ছা আচ্ছা, কারণে না ও যদি আবার চিন্তা করে যে ধরো দুইটা ইনপুটের মধ্যে দুইটার মধ্যেই নট পাঠাইলো, তারপরে ওইটা এন্ড এর দুইটা মধ্যে নট পাঠাইলো, দিই। ইয়েস স্যার, ইয়েস। বুঝছো? তো ওই জন্য বললাম যে এত কনফিউশন রাখার দরকার নেই, ন্যান্ড কে মনে রাখবা এন্ড প্লাস নট, মানে নটটাকে তোমরা পরে বলবো, দুইটা নট ব্যবহার করলে তো মানে ব্যয় বেড়ে যাবে। ইনপুট চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা যাক, তাহলে এন্ড গেটে কি হয়?
এন্ড গেটে হচ্ছে যে কোনো একটা জিরো থাকলেই সেটা জিরো। তাহলে ন্যান্ড গেটে কি হবে? স্যার যে কোনো একটা 1 থাকলেই 1 হবে স্যার। ওয়ান এসে পড়বে। যে কোনো একটা 1 থাকলে দুইটাই 1 হতে হবে স্যার। যে কোনো একটা জিরো থাকলেই 1 হবে। দুইটাই 1 হতে হবে স্যার। যে কোনো একটা জিরো থাকলেই 1 হবে। আচ্ছা যে কোনো একটা জি জিরো স্যার, থাকলে জিরো 1 থাকলে হবে, লাস্টে এটা কে বললো? রিজন বলছে। আরে যে কোনো একটা জিরো থাকলে 1 হবে, এটা কে বললো? স্যার আমি বলছি। হ্যাঁ তো ভয় পাইতেছো কেন? রোল বলো। নো স্যার, আমি শুনতে পাই নাই। ও আচ্ছা, তোমার রোল কত? স্যার লাস্টে 286। 286 নাম? স্যার ধীমান। ঠিক আছে, অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে যে কোনো একটা জিরো থাকলে 1 হবে। যে বললা যে যে কোনো একটা 1 থাকলে 1 হবে, ওইটা কাজ করবে না আসলে। প্রথমত এখানেই দেখা যাচ্ছে যে দুইটা জিরোর জন্য আউটপুটে 1 আসছে। চাইলে এভাবে মনে রাখতে পারো যে সবগুলা যদি 1 থাকে তাহলে শুধুমাত্র জিরো হবে, এছাড়া বাকি সব কেসে 1। এত ঝামেলা করার দরকার নেই, যেহেতু আমরা শিখতেছি এভাবে যে ন্যান্ড মানে হচ্ছে এন্ড এর উল্টা। তাহলে এন্ডে যেটা হয় যে কোনো একটা জিরো থাকলে জিরো আসে, তাহলে ন্যান্ডে যে কোনো একটা জিরো থাকলেই আউটপুটে 1 আসবে। ক্লিয়ার? যত সিম্পল করে মাথায় মনে রাখতে পারো তত সুবিধা হবে, অনেকগুলো হচ্ছে একদম বেসিক। এগুলো যত তাড়াতাড়ি তোমার ব্রেন প্রসেস করতে পারবে তত আপার লেভেলের জিনিস, আরো নেক্সট ক্লাসের জিনিস তত তাড়াতাড়ি প্রসেস করতে পারবে। আচ্ছা এরপর আমরা যাই এক্সঅরে। এক্সঅরে কি হয়? দুইটাই মিথ্যা হতে হবে অথবা দুইটাই সত্য হতে হবে। আচ্ছা দুইটাই মিথ্যা হতে হবে, দুইটাই সত্য হতে হবে, তাহলে কি হবে? স্যার তাহলে 0 হবে। আচ্ছা তা না হলে? তা না হলে স্যার 1 হবে স্যার। 1 হবে। আচ্ছা এখন আমার ইনপুটে যদি দুইটা না থেকে যদি তিনটা থাকতো তখন? দুইটা না থেকে যদি ইনপুটে তিনটা থাকতো স্যার তাহলে? 3টা থাকলে ট্রু হবে স্যার। মানে কখন ট্রু কখন ফলস? স্যার বেজোড় সংখ্যক ট্রু থাকলে আউটপুট ট্রু হবে স্যার, জোড় সংখ্যক থাকলে ফলস হবে স্যার। আচ্ছা বেজোড় সংখ্যক জোড় সংখ্যক, আচ্ছা আরেকজন একটা 1 থাকলে 0 হবে না? শুধু একটা 1 থাকলে, মানে একটা 1 থাকলে 1 হবে আর বাকি ক্ষেত্রে সব টাইমে 0 হবে। শুধু একটা 1 থাকলে ট্রু হবে। আচ্ছা শুরুতে একজন এই কথাটা বলছিল, এটা কে? স্যার স্যার মাসুদ আল আকিব। রোল বল। স্যার 120 লাস্টে। আচ্ছা হ্যাঁ এক্সঅর এর ক্ষেত্রে আসলে এই তোমরা যে বলতেছো যে দুইটা সত্য দুইটা মিথ্যা, হ্যাঁ এইভাবে খাটে যখন তোমার ইনপুট শুধুমাত্র দুইটা আছে। এভাবে মনে রাখার জন্য সুবিধা হবে যে দুইটা যদি ইনপুট থাকে তাহলে যখন মিসম্যাচ হবে, মানে যখন ডিফারেন্ট জিনিস থাকবে তখন আউটপুটে 1, আর যখন সেম জিনিস থাকবে তখন আউটপুটে 0। ওকে মানলাম, কিন্তু ঝামেলাটা যখন হয় যখন ইনপুট বাড়তে থাকে, ধরো ইনপুট 3টা 4টা 5টা, তখন কিভাবে প্রসেস করবে তুমি জিনিসগুলো? তো ওই ঝামেলায় যাওয়ার চাইতে মাথায় জাস্ট এটা রাখো যে যদি একটা 1 হয় তাহলে আউটপুটে 1, জাস্ট যদি একটা 1 হয়। ঠিক আছে, কি বললাম? যদি জাস্ট একটা 1 হয় তাহলে আউটপুটে 1, একটার বেশি যদি 1 থাকে তাহলেও আউটপুটে 0, একটা কম যদি 1 থাকে তাহলেও আউটপুটে 0। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো এখানে আমরা আউটপুট ধরি 3টা। আচ্ছা তাহলে এখন দেখো এখানে কি 3টাই 0,
তাহলে আউটপুটে 0। আমি একটু আগে কি বললাম যে যে কোনো একটা যদি 1 হয় তাহলে আউটপুটে 1 যাবে। তাহলে আসো আমরা যে কোনো একটা 1 করে দিই, দেখো আউটপুটে 1। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি দুইটা 1 হয় তাহলে আউটপুটে কি হবে? জিরো হওয়ার কথা। জিরো আসবে। এক্স্যাক্টলি, দেখো সাথে সাথে 0। যদি আমি তিনটাও 1 করি তাহলেও 0, ডাজন্ট ম্যাটার। জাস্ট মাথায় এতটুকু রাখবা যে যদি একটা 1 হয় তাহলে শুধুমাত্র আউটপুটে 1 যাবে, আর বাকি সব কেসে 0। ঠিক আছে, দেখো একটা 1 তাই আউটপুটে 1, এখন আবার একটা 1 তাই আউটপুটে 1, এছাড়া বাকি সব কেসে 0। মনে থাকবে? জি স্যার। ওই দুইটা সত্য দুইটা মিথ্যা ওইভাবে করতে গেলে পরে কাজ পাকায় যাবে যখনই ইনপুট বাড়বে। আচ্ছা, এটা হচ্ছে ন্যান্ড গেট নর গেটের টোটাল আইসিটা। দেখো আমরা যখন এখানে গেট শিখতেছিলাম পাশে একটা আইসির ছবি দেওয়া ছিল, তার মানে একটা আইসির মধ্যে 4টা গেট দেখা যাচ্ছে। ইয়েস স্যার। জি স্যার। তো গেট তো অনেক ছোট আসলে, মানে গেটের কোনো মানে ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই গেটের। তো এরকম গেট গুলা আইসির মধ্যে ইমপ্লিমেন্ট করা থাকে। মানে এই পুরো একটা আইসির মধ্যে 4টা গেট আছে, মানে তুমি 4বার ইউজ করতে পারবে। তো ধরো এখানে তুমি ইনপুট 1 এর মধ্যে এ পাঠাইলা, ইনপুট 2 এর মধ্যে হচ্ছে বি পাঠাইলা, আর ইনপুট 3 তে তাহলে আউটপুট পাবো। বুঝা গেল? তাহলে 4 5 এ ইনপুট দিবা, 6 এ আউটপুট পাবা। 13 12 এ ইনপুট দিবা, 11 এ আউটপুট পাবা। 10 আর 9 এ ইনপুট দিবা, 8 এর মধ্যে আউটপুট পাবা। ক্লিয়ার? স্যার স্যার আইসি 7টা কি স্যার? টোটাল মেবি কি কি ওইটা কি? 7টা কি স্যার টোটাল এরকম কিছু নাকি? মানে এই সার্কিটের টোটাল যে আউটপুটটা। না না, অন্য কেউ? স্যার 14 কি? 7 আর 14 এ কি হয় এটা বলতে পারলে আমি এমনি বোনাস দিব। ওকে স্যার 7 এ গ্রাউন্ড মনে হয় স্যার। কোথায় হাই? স্যার বিসিসি হচ্ছে স্যার ভোল্টেজ হাই মানে 5 ভোল্ট, আর স্যার গ্রাউন্ড হচ্ছে স্যার 0 ভোল্ট। আচ্ছা, তাহলে 5 ভোল্টই দিতে হবে এই 14 এ, 14 নম্বর পিনে। জি স্যার। এই 14 আর 7 এর অ্যানসার কে দিল একটু আগে? স্যার গোলাম কিবরিয়া। রোল বলো। স্যার 369 লাস্টে। হ্যাঁ, 14 এর মধ্যে আসলে যেটা করতে হয় ভোল্টেজ আপ করতে হয়, আর গ্রাউন্ডের মধ্যে 7 নাম্বার পিনে হচ্ছে গ্রাউন্ড করতে হয়। তোমরা যদি বাসাবাড়ির নর্মাল ইলেকট্রিক সার্কিট কখনো দেখে থাকো তখন দেখবা যে প্রতিটার মধ্যে অলমোস্ট দুইটা লাইন থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো পজিটিভটা হচ্ছে অ্যাকচুয়ালি এই 14 আর নেগেটিভটা হচ্ছে এই 7। ঠিক আছে, এটা দিয়ে আমরা গ্রাউন্ডে পাঠিয়ে দিই 7 নাম্বার পিন থেকে, আর 14 হচ্ছে আমরা ভোল্টেজ আপ করি। তো ওইটা 5 ভোল্ট আইসির উপর ডিপেন্ড করে, ইউজুয়ালি আইসিতে 5 ভোল্টই দেওয়া হয়। So, ঠিক আছে, এগুলো তোমাদের এই ল্যাবের অংশ না, জাস্ট রিয়েল লাইফে এগুলা ইউজ করার সময় এভাবেই ইউজ করতে হয়, এই জন্য কথাগুলো বলো। এটা যদি বুঝে থাকো তাহলে বাকিগুলোও বুঝছো। এই যে দেখো এরকম প্রত্যেকটার মধ্যে 4টা গেট আছে প্রতি আইসির মধ্যে। তারপর আচ্ছা এখানে দেখো নট গেট কিন্তু বেশি আছে, 6টা আছে। বলতো কেন? এটা একজন বলছিল যে নটের মধ্যে ইনপুট শুধুমাত্র একটা লাগে, এই জন্য পিন সংখ্যা বেঁচে গেছে, তাই এক্সট্রা নট গেট ইউজ করা গেছে নট গেটের আইসির মধ্যে। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে ভিতরের ডায়াগ্রাম, ন্যান্ড গেট নট গেট দেখতে ভিতরে এরকম। আজকের ক্লাস নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? আমাদের কি ডায়াগ্রামও আঁকতে হইতে পারে? ডায়াগ্রাম আঁকার কথা ইউজুয়ালি বলা থাকে রিপোর্টে, আমি মেবি তোমাদেরকে ডায়াগ্রাম আঁকতে দিব না, আসলে আমি ডায়াগ্রাম আঁকতে দিব না।
ওকে স্যার। আর কারো কোনো ক্লাস প্রশ্ন? শেষে কি লিখ নিতে পারবো? হ্যাঁ, আমি বলবো যখন ক্লাস শেষ হবে। আচ্ছা, তাহলে তোমাদের আজকে প্রথম কাজ হচ্ছে স্যার লজিস। হ্যাঁ, বলো। এক্স নটটা মনে হয় দেখেন নাই স্যার, ওটা সম্ভবত এক জরের বিপরীত হবে তাই না? এক্স এর বিপরীত হবে, এক্স্যাক্টলি। এই জন্যই আমি আর দেখাইনি। পরের দিন জিজ্ঞেস করবো এক্স নরে আসলে কি হয়। ওকে স্যার। চিন্তা করে রাখবো, আমি যেভাবে এক্স নটটাকে এক্সপ্লেইন করছি এক্স নটটাকে ওইভাবে এক্সপ্লেইন করা যায়। এটার কাজ হচ্ছে তোমাদের চিন্তা করে রাখা। স্যার এলএমএসি কি স্লাইড গুলো আপলোড করা আছে? স্লাইড গুলা এখন আমি আপলোড করবো। আজকের স্লাইডটা আজকে আপলোড করে দিব। ওকে আজকের স্লাইড এবং আজকের ভিডিও রেকর্ডিং। আর কারো কোনো প্রশ্ন? স্যার অর গেটটা রোটেট কিভাবে করলেন ওইটা একটু দেখাবেন? ফেসিং চেঞ্জ করে। আচ্ছা আচ্ছা দেখা দিচ্ছি। এই যে এটার উপর দেখা যাচ্ছে স্যার। এটার উপর ক্লিক করবো, দেখো এখানে ফেসিং বলে একটা অপশন আছে। তো এই ফেসিং চেঞ্জ করবা, ফেসিং চেঞ্জ করলে এটার মুখ ঘুরতে থাকবে। আচ্ছা স্যার। আচ্ছা, তো আজকে তোমাদের প্রথম কাজ হচ্ছে লজিসিম যারা ইনস্টল করো নাই বা ইনস্টল করতে পারো নাই তারা ইনস্টল করে নিবা। আমি একটা ভিডিও লিংক দিয়ে দিব, ওইখানেও আছে, ওইখান থেকেও তোমরা হেল্প নিতে পারবা। এরপরও যদি সমস্যা হয় আমাকে মেইল করতে পারো। দ্বিতীয় কাজ হচ্ছে তোমাদের ল্যাব ম্যানুয়ালটা ডাউনলোড করা। ল্যাব ম্যানুয়াল প্রতিদিন আগে থেকেই দেখে আসবা, তাহলে আইডিয়া থাকবে যে কিভাবে কি কাজ পরের ল্যাবে করতে হবে। আচ্ছা, এর পরের কাজ হচ্ছে তোমাদের ডিএলডি থিওরিতে যা পড়াচ্ছে ওইটা প্রতিদিনের পড়া, মানে যতটা সম্ভব পড়ে রাখা তোমাদের ল্যাব করতে ইজি হবে, সময় কম লাগবে। আর লজিসিমে তো প্র্যাকটিস করবাই, প্র্যাকটিস করলে সময় কম লাগবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের ক্লাস আজকে আপাতত এখানেই শেষ। আর কারো যদি কোনো দরকার থাকে মেইল দিতে পারো। আর যারা হচ্ছে এখনো রেজিস্ট্রেশন করো নাই তারা রেজিস্ট্রেশনটা তাড়াতাড়ি করে নিও। ওকে ওকে স্যার, আপনি কি কাউন্সিলিং সেশন প্রোভাইড করেন? হ্যাঁ, আমি কাউন্সিলিং সেশন প্রোভাইড করব যদি তোমাদের কাউন্সিলিং লাগে। এই জন্যই বললাম যে এরকম যদি কারো মনে হয় যে কাউন্সিলিং দরকার বা হেল্প দরকার আমাকে মেইল করবা, আমি আলাদা করে টাইম দিয়ে দেবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। স্যার এখন লিভ নিতে পারবো তো? কি বললাম? স্যার এখন লিভ নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক নিতে পারবো। ওকে ওকে থ্যাংক থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।